হ্যালো বন্ধুরা, আমি রত্না। তোমাদের সবাইকে স্বাগতম রত্নাস লাইভ 007-এ। আজকে আমরা গিয়েছিলাম কুষ্টিয়া লালন শাহ মাজারে। আর আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি সেই মাজারেরই একটি ব্লগ ভিডিও। তাহলে চলো শুরু করি এই শান্তিপূর্ণ যাত্রা। মাজারের সামনেই একটা সুন্দর বড় মাঠ আছে। মেয়ে দুটো দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে সেই মাঠ দিয়ে হেঁটে। পাশেই কালীঘাট নদী। এখানে হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। চারপাশে সবুজের মাঝে খুবই মনোরম পরিবেশ। মেয়েরা নদীর ঘাটে নামছে। ধীরে ধীরে তারা চলে যায় লালনের ভাস্কর্যের সামনে। এখানে তারা ছবি তুলে। এই ভাস্কর্য দেখতে সত্যি অনুপ্রেরণামূলক। এখানে তারা দাঁড়িয়ে ছবি তুলে। ছবি তোলা শেষে এরপর তারা চলে যায় আরেকটি ভাস্কর্যের সামনে, যেখানে লালন দাঁড়িয়ে আছে একতারা হাতে নিয়ে। তারা দৌড়িয়ে ছুটে চলেছে সেই ভাস্কর্যের সামনে। ছবি তোলা এবং চারপাশে ঘুরে দেখা হচ্ছে। তারা দুজন আবার এখানে দাঁড়িয়ে গেল ছবি তোলার জন্য। ছবি তুলে তারপরে মাঠে ছোট ছোট দোকানে আছে। এখানে গান শোনা যায়, খাবারের দোকানও আছে। আমরা একটু ঘুরে দেখছি এবং পরিবেশ উপভোগ করছি। এখন আমরা মাজারের ভিতরে যাব। মেয়ে দুটো দৌড়িয়ে আগে ছুটে চলেছে মাজারের গেটের সামনে। তারা দুইজন ঢুকে পড়ল মাজারের ভিতরে। এখানে দৌড়িয়ে দুই বোন আগে আগে চলে যাচ্ছে মাজারের ভিতরে। এখানে আরেকটি ভাস্কর্য দেখতে পেয়েছে একতারা হাতে। সেখানে দুই বোন আবার দাঁড়িয়ে পড়ল ছবি তোলার জন্য। দুই বোনের খুবই মজা হচ্ছে এই মাজারে এসে। বিভিন্ন ধরনের জিনিস দেখে তারা খুব আনন্দ উপভোগ করছে। এখানে আমরা মাজারের ভিতরে ঢুকছি। এখানে লালন শাহ তার ভক্তদের কবর দেখতে পাচ্ছি। পরিবেশ সত্যি শান্তিপূর্ণ। অনেক মানুষ এসে শান্তি খুঁজে এখানে। এখানে বাউল গান শোনা যাচ্ছে। আমরা চলে গেলাম গান শুনতে। আমি নিজেও কয়েক মিনিট শুনছি। মাজারের ভিতরে একটি মিউজিয়াম আছে। এখানে লালন শাহ মাজারের ব্যবহারিক জিনিসপত্র রাখা হয়েছে। আমরা সবাই মিলে এবার চলে গেলাম মিউজিয়ামের ভিতরে। আমরা সেগুলো দেখছি। প্রতিটি জিনিসের সঙ্গেই লালনের জীবন ও দর্শনের গল্প জড়িয়ে আছে। তারপর আমরা মিউজিয়াম থেকে বের হয়ে চলে আসলাম। বের হয়ে মেয়ে দুটো আবার এখানে খেলাধুলা শুরু করে দিল। সবশেষে আমরা মাজারের থেকে বের হয়ে বাসায় ফিরব। মাজার থেকে বের হওয়ার সময় এখানে একজন বৃদ্ধ মহিলা দেখে আমার মেয়ে তো খুব অবাক। আঙ্গুল দিয়ে দেখে দেখে বলছে দাদুটা কি করছে। সবশেষে মাজার থেকে বের হয়ে আমরা বাসায় ফিরছি। আজকের দিনটা সত্যি আনন্দময় এবং স্মরণীয়। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।